স্থপতি অথবা কবি, মহাকাশচারী, শিক্ষিকা বা সেবাব্রতী, দেশের নেত্রী কৃষাণী অথবা ডাক্তার, সমরাঙ্গনে মহান শক্তিশালী তুমি, ঘরে মাতা, বধূ, কন্যা অথবা ভগিনী, কল্যাণী হাতে সাজিয়েছ সংসার, পরম যত্নে গড়ে তুলেছ এ সভ্যতা, তবুও ঘোচে না তোমার অন্ধকার। ওদের চোখে তুমি যে শুধু মেয়ে ছেলে, স্তন, জনি, জঙ্ঘার হাত ছানি, মসৃণ ত্বকে মোরা মেদো মাংসের সমাহার, মন নেই শুধু এই দেহ নিয়ে টানাটানি। আর কবে ওরা পূর্ণ মানুষ হবে, কবে উন্নত হবে একটু পশুদের থেকে, কবে ওই কুৎসিত মনগুলো একটু সুচিতা পাবে, যেন সেই দিনটা আমি দেখে যেতে পারি। হ্যাঁ, সেই দিনটা আমিও দেখে যেতে চাই। কবি শতরূপা সান্যালের এই কবে কবিতাটির মধ্যে দিয়ে আমি এবং আমরা অর্থাৎ বঙ্গকথা প্রতিবাদ জানাই এই জঘন্য নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণের। কি কুৎসিত মন একটি মেয়েকে, সে ডাক্তার না কতটা মেধাবী ছাত্রী আমি জানি না, আমি জানতে চাই না, আমি সবার আগে জানতে চাই সে একটি মেয়ে, একটি মায়ের সন্তান, একটি বাবার সন্তান, একটি নাগরিক, একটি সভ্য দেশের নাগরিক। কিন্তু তার বিনিময়ে সে কি পেল সেটা জানতে চাই। তাকে নাকি ডাক্তাররা বলছেন কেউ যে হত্যা করার পর ধর্ষণ করা হয়েছে, কেউ বলছে জীবন ও মৃত্যুর মধ্যখানে ধর্ষণ করা হয়েছে। এই কি ভয়ঙ্কর শিউরে ওঠার মতো ঘটনা। আমরা প্রতিবাদ জানাচ্ছি ফেসবুকে, কিছু মানুষ প্রত্যেকদিন টিভি চ্যানেলে এসে প্রতিবাদের ঝড় তুলছে, সাংবাদিকরা সেই হসপিটালের সামনে দাঁড়িয়ে, আরজিকর হসপিটালের সামনে দাঁড়িয়ে প্রতিবাদের ঝড় তুলছে। সারা দেশ জুড়ে জেলায় সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার সহ সমস্ত ডাক্তাররা প্রতিবাদ করছে। কিন্তু বলুন তো, যে হারিয়ে ফেললো তার এই জীবনটা এই বয়সে, যে মা বাবা তার কোলখালি হয়ে গেল, তাদের কি হবে? কবে পাবে বিচার? কবে পাল্টাবে আমাদের এই সমাজ? এই দৃষ্টিভঙ্গি যে একটি মেয়ে মানেই তাকে ধর্ষণ করা যায়, একটি মেয়ে মানেই তার সমস্ত ইচ্ছার বিরুদ্ধে তাকে যৌন লাঞ্ছনা করা যায়। জানতে চাই, আপনারাও জানতে চান। এই প্রতিবাদটা যেন দুদিনের না হয়, কাল আগামী সপ্তাহে সব থিতিয়ে গিয়ে আবার যেন আমরা উৎসবে মেতে না উঠি। এই প্রতিবাদ যেন চলতে থাকে আমাদের, এই আশা রেখে শেষ করছি আজকের এই ভিডিওটি।